নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সুন্দরবনের একটি ভার্জিন সমুদ্র সৈকত, যে সমুদ্র সৈকতের লাল কাঁকড়া পর্যটকদের একটা বিশেষভাবে আকর্ষিত করে। এই ভার্জিন সমুদ্র সৈকতে আপনারা কিভাবে আসবেন, সেখানে থাকতে পারবেন কি না, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো টোটো থেকে আমাদের এই স্থানে নামিয়ে দিল লালগঞ্জ, যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে এই লালগঞ্জের সবথেকে মেন যে দেখার জিনিস সেটা হচ্ছে লাল কাঁকড়া। এখানে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়। তো সেটাই আমি আপনাদের দেখাবো। দেখুন, এই দেখুন, এই যে সমুদ্র, এখন যেহেতু ভাটা চলছে সেই কারণে জল কিন্তু একদম ওইদিকে, আর যখনই জোয়ার আসবে তখন কিন্তু পুরো একদম জল এই পর্যন্ত চলে আসবে। তো চলুন আমি সামনে একটু এগিয়ে যাই, গিয়ে একটু নিচের দিকে নামি, নেমে আপনাদের লাল কাঁকড়া দেখাবো। আর এই লালগঞ্জ যদি আপনারা ঘুরতে চান তো আপনারা কিন্তু আলাদাভাবে টোটোটা রিজার্ভ করতে হবে। টোটো রিজার্ভ করে নিতে পারেন, এবং যদি বকখালির মধ্যেই আপনারা রিজার্ভ করতে চান তো রিজার্ভ করে নিতে পারেন, তার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে। তো আমি এই যে বিচের নিচে নেমে গেলাম, যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে খুব একটা অসুবিধা নেই। দেখুন কত লাল কাঁকড়া দৌড়ে বেড়াচ্ছে, দেখুন প্রচুর লাল কাঁকড়া। কাছে গেলেই তারা কিন্তু গর্তের ভিতরে ঢুকে যাবে। আমি দেখুন এই যে ঢুকে গেল একটা ভিতরে, দেখুন দৌড়াচ্ছে, প্রচুর লাল কাঁকড়া। আর এখানে নাকি পুরো লাল হয়ে থাকে, মানে এত পরিমাণে কাঁকড়া বেরিয়ে আসে, পুরো এই এলাকা লাল হয়ে থাকে, দূর থেকে শুধু লাল লাগবে। আর কাছে গেলেই এরা কিন্তু তাদের যে গর্ত রয়েছে, দেখুন এই যে নিজস্ব গর্ত রয়েছে, এই গর্তের মধ্যে তারা ঢুকে যাবে। ওইদিকে দেখুন, ওইদিকে দূরে আমি একটু দেখাবো, দেখুন কত লাল কাঁকড়া। আর এই কারণে কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটার নাম লালগঞ্জ। দেখুন আমি আস্তে আস্তে যাই, নাহলে বুঝতে পারলেই একদম গর্তের ভিতরে চলে যাবে। দেখুন দেখুন বুঝতে পারিনি, ও কিন্তু এখনই মানে ভয়ে ভয়ে আসছে, গর্তের মধ্যে চলে যাবে। দেখুন ঠিক আছে, কিন্তু যাচ্ছে না, মানে চলে গেল। মানে এমন লাল কাঁকড়া এখানে প্রচুর, সেই কারণেই কিন্তু এই জায়গাটার এমনই নামকরণ করা হয়েছে। আর এই লালগঞ্জ যে সি বিচটা, এটা কিন্তু একদম অফবিট, মানে সুন্দরবনের এই জায়গাটার নাম হয়তো অনেকেই জানে না। অনেক মানুষ সেখানে ঘুরতে আসে, যারা আসে, যেগুলো টোটোওয়ালা আছে তাদের এই যে ঘোরার যে সাইট সিনগুলো, তার মধ্যে টোটোওয়ালা অফার করে তাদের যে আপনারা এই লালগঞ্জ সমুদ্র সৈকত বলে একটি জায়গা আছে, আপনারা কি ঘুরতে চান? যদি তারা ঘুরতে চায় তাদের এই জায়গাটা ঘুরিয়ে দেয়। এই জায়গাটা বর্তমানে যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে এখানে কিন্তু জল নেই। বিকেল হতে হতেই এই যে জায়গা, এখানে কিন্তু পুরো জলে ভরে যাবে। আর ওইদিকে দূর থেকে দেখুন পুরো লাল হয়ে রয়েছে, এটা জুম করে দেখাবো আপনাদের। দেখুন পুরো লাল হয়ে রয়েছে, সব লাল কাঁকড়া পুরো ভরা। কাছে গেলেই তারা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, সমস্যা হচ্ছে এটাই। দেখুন আমি কিন্তু এই যে সি বিচটা, সেই সি বিচের মধ্যে রয়েছি। যেহেতু বললামই আগে, জোয়ারের কারণে এখানে মানুষ আসতে পারে না, যেহেতু এখন ভাটা চলছে সেই কারণে আমরা এখন এখানে আসতে পেরেছি। জোয়ার এলে এখানে আসতে দেয় না। এবং দেখুন পাশ থেকে কত সুন্দর জঙ্গল, একদম জঙ্গল লাগোয়া সি বিচটা, কত সুন্দর লাগছে দেখুন। আর চারিদিকে শুধু লাল কাঁকড়া আর লাল কাঁকড়া। তো আপনারা এখানে আসলে এই লাল কাঁকড়া কিন্তু আপনাদের বিশেষভাবে আকর্ষিত করবে। এবং যদি বাচ্চারা এখানে আসে সেই লাল কাঁকড়া ধরবার জন্যে, বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেবে, এত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লাল কাঁকড়া এমন না যে খুব কম দেখা যায়। যখনই আসবেন, মানে যদি এখানে জোয়ার না থাকে, যদি ভাটা চলে, তো লাল কাঁকড়া কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। এবং এমন একটা সময় আসে এই জায়গা পুরো লাল হয়ে যায়, মানে দূর থেকে দেখলে বোঝা যায় যে এই জায়গাতে লাল কিছু মানে ঘোরাঘুরি করছে। তো চলুন আমি বিচটা সমস্তটা আপনাদের আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। দেখুন সবাই মহিলারা এই সব কাজে গিয়েছিল, সব কাজ করে এখানে ফিরছে। এই দেখুন একটি কাঁকড়া, দেখুন এই দেখুন, আসতে যাবো গর্ত, যেই কাছে যাবো গর্তের মধ্যে ঢুকে যাবে। দেখুন দেখুন ওই দেখুন গর্তের মধ্যে ঢুকে গেছে। দেখুন গর্তটা একটু ছোটো, সেই কারণে পুরোটা ঢুকতে পারেনি। দেখলেন সবাই যে মহিলারা দেখুন সব কাজ করে ফিরছে। তাদের কি মানে জীবনটা পুরো এই মাছ কাঁকড়া টাকড়া এর উপরে নির্ভরশীল? ও আচ্ছা, আজকে আপনাদের ছেলেমেয়েরা এইখান থেকে পড়াশোনা করে ভালো জায়গায় যায়টাই কি? কার যায়, কারো যায় না। কিন্তু আপনাদের তো কষ্ট খুবই। দেখছি মানে এই ঠাটাপোড়া
রোদ্রে নিশ্চয়ই ভোরবেলা গেছিলেন? হ্যাঁ ভোরবেলায় 4টের সময় গিয়ে 4টের সময় কেউ গেছে, কেউ 5টায় গেছে, কেউ 6টায় গেছে, এরকম। গিয়ে এই দুপুরবেলায় বাড়ি আসছে। হ্যাঁ। এর জন্য 300 কি 350 টাকা খুব সহজে না, পাই। আবার যেতে হবে। আবার যেতে ওরে হবে। বাবা। আবার বিকালে। কিন্তু মূল্যটা কত দেয়? 300 থেকে ও হ্যাঁ, ওই 350 এরকম। 330 টাকা। মানে কি মাছ ধরেন নাকি? এছাড়া তো আপনাদের এখানে সেরকম মাছ কোনো বাছেন? কাজকর্ম আচ্ছা। নেই মনে হয়। না, না। আপনাদের এখানে এমন কোনো মানে ট্রলারে করে যে মাছগুলো আসে সে মাছগুলো আপনারা বাছেন, মানে মাছ সব আলাদা করেন, যে বিভিন্ন ধরনের যেগুলো মাছ আছে সব আলাদা আলাদা করে একটা জায়গায় করেন? আচ্ছা, প্রতিদিন যান? প্রতিদিন এভরিডে? খাবার দাবার নিয়ে গেছিলেন তো? মানে এখন গিয়ে খাওয়া দাওয়া করে আবার যাবেন আপনারা? আবার বিকালে 3টে। 3টের সময় যাবেন? আবার রাত কটা পর্যন্ত? সন্ধ্যে 6টা, 5:30, 6টা পর্যন্ত? তো দেখলেন এই যে এনারা মানে মাছ বাছাই করতে যায় সমুদ্র থেকে, যখন মাছ ধরে আনে তখন সব মাছ একসাথে থাকে, বিভিন্ন রকম ভ্যারাইটির মাছ থাকে, লোটে মাছ, ইলিশ মাছ, পার্শে মাছ, আমুদি মাছ। এবার সে মাছগুলোকে বাছাই করতে হয়, মানে আমুদি মাছ এক সাইডে, পার্শে মাছ এক সাইডে। এইসব মাছ যখন আলাদা করার জন্যে এইসব যেসব মহিলারা আছে তারা চলে যায় সেখানে গিয়ে মাছ বাছাই করে সকাল থেকে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 1টা বাজে, এখন ওরা বাড়ি যাচ্ছে। আবার ওনারা চলে আসবে 3টের সময়, আবার 6টা পর্যন্ত কাজ করে আবার তারা বাড়ি যাবে। পারিশ্রমিক তাদের ওই 300 থেকে 350 টাকা। আর এটা কিন্তু লালগঞ্জে, এই লালগঞ্জে কিন্তু প্রচুর ট্রলার আসে, ট্রলার এসে মাছ এখানে মানে সব নামে আর কি, নেমে বিভিন্ন প্রান্তে চলে যায়। তো চলুন আমি আরও একটু যাই, আরও ভেতরে যাব, গিয়ে আপনাদের এই যে সমুদ্র সৈকত আরও সুন্দরভাবে দেখাবো। দেখুন একটু এগিয়ে আসতেই এই যে ঝাউ গাছের একটা জঙ্গল ঝুঁকে পড়লো, কি অসাধারণ লাগছে এই ঝাউ গাছের জঙ্গলটা। আমি আরও কাছে যাব, কাছ থেকে আমি আপনাদের দেখাবো যে এই ঝাউ গাছের জঙ্গলটা কত সুন্দর লাগছে। দূর থেকে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে, এবার কাছে গেলে আপনারা এই সৌন্দর্যটা আরও বুঝতে পারবেন। আর দেখুন পুরো আমি একবার আপনাদের না পুরো সি বিচটা একবার ঘুরিয়ে দেখাই। আমি অনেকটা চলে এসেছি, প্রায় মাঝখানে বরাবর চলে এসেছি আমি। দেখুন ওই দূরে ছিলাম, ওখান থেকে হাঁটতে 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 বেশ কিছুটা ভেতরে চলে এসেছি। তো চলুন এই ঝাউ গাছের কাছে একটু যাই, গিয়ে আপনাদের এই ঝাউ গাছের জঙ্গলটা দেখাই। দেখুন এই যে ঝাউ বনের একদম কাছে আমি চলে এসেছি। এই ঝাউ গাছ কিন্তু অ্যাকচুয়ালি দীঘা বা আপনার মন্দারমণি, তালসারি, উদয়পুর ওই সাইডে দেখা যায়, ধীরে ধীরে ওদিকেও সব এখন কেটে দিচ্ছে। কিন্তু এদিকে আমি এসে দেখলাম, মানে খুব ভালো লাগলো, এখানে পুরো একটা ঝাউ গাছের বাগান, খুব সুন্দর লাগছে। আমি একটু ভেতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। আর এখানে দেখুন সব কিন্তু সাদা বালি, দেখুন সব এখানে মাছের জাল রেখেছে, এনারা সব সমুদ্রে যায় মাছ ধরতে, সে সমস্ত জাল এখানেই তারা রেখেছে। দেখুন এই যে ঝাউবন, কত সুন্দর লাগছে ঝাউবনটা, অনেকটা এরিয়া জুড়ে। যারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। কোনো কোলাহল নেই, কোনো যানবাহনের শব্দ নেই, একেবারে পাখির ডাক, একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। দেখুন আমি একদম ঝাউ বাগানের ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। দেখেই বুঝতে পারছেন চারিদিকটা কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে এখানে বসে কিছুটা সময় কাটায়। অ্যাকচুয়ালি এই লালগঞ্জ যে জায়গাটা একদম অবিট জায়গা, অনেক মানুষ এখন এই জায়গার নাম জানে না। ধীরে 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 মানুষের প্রচলিত হবে, মানুষ জানবে, এখানে দোকানপাট হবে। এখানে খুব একটা দোকান পাওয়া যায় না, কারণ এখানে মানুষজন যারা আসে এবং যারা জানে তারা আসে, এসে কিছুটা সময় কাটিয়ে চলে যায়। কিন্তু এখানে থাকার জায়গা আছে কি না সেটা আপনাদের জানাবো। আমি আর একটু সামনে যাব ভিতরে, এখানে কোনো হোটেল বা রিসর্ট কিছু আছে কি না থাকার জায়গা। ওখানে যেসব মহিলারা ছিল তারা বললেন যে এখানে হয়তো আছে, কিন্তু আমরা এখনও চোখে আমাদের পড়েনি। ভিতরে গেলেই বুঝতে পারবো এখানে থাকার জায়গা আছে কি না, বা এখানে কোনো দোকানপাট, খাওয়া দাওয়া এসব কিছু পাওয়া যাবে কি না। আমি কিন্তু পুরো ঝাউ বাগানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন চারিদিকে ঝাউ বাগান, আর একদম শান্ত হাওয়া, একদম ঠান্ডা মৃদুমন্দ হাওয়া, দারুণ লাগছে। তো
তো পাইন গাছের জঙ্গলের ভিতর থেকে একটু এগিয়ে এসে ডান দিকে ঠিক এমন একটা রাস্তা বেরিয়ে গেছে বাইরের দিকে। তো সেই রাস্তা দিয়ে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। বেরিয়ে এখানে নাকি হোটেল পাওয়া যায়। দেখুন এখানে একটুখানি এগিয়ে আসলাম, এখানে কিন্তু একটা ক্যাফে মতন বা একটা হোটেল মতন রয়েছে। এখানে থাকার ব্যবস্থাটা এটা অন্য ধরনের একটা মানে বাস দিয়ে এটা তৈরি করা। এবং দেখুন এখানে নাম্বার লেখা রয়েছে, যদি আপনারা বুকিং করতে চান এই নাম্বারে কিন্তু আপনারা বুকিং করতে পারেন। এখানে যেহেতু বন্ধ রয়েছে মাথাপিছু কত টাকা এটা কোনো আন্দাজ করতে পারছি না, কিন্তু একজন বলল 1500 টাকা হয়তো মাথাপিছু নেয় খাওয়া দাওয়া দিয়ে। তো এর পরিবেশটা ভেতরটা ঠিক কেমন, ঠিক পরিবেশটা এমন, কিন্তু এখন কিন্তু বন্ধ রয়েছে, এখানে মানুষজন খুব একটা আসে না, মানে সেটাই মনে হচ্ছে যেহেতু তালা মারা রয়েছে। তো এর থেকে আমার মনে হয় আপনারা এখানে না থেকে বা আপনারা লালগঞ্জ ঘুরে আপনারা সোজা চলে যেতে পারেন একদম বকখালি যে হোটেল আছে, ওখানে প্রচুর হোটেল, অ্যাভেলেবেল হোটেল এবং খুব কম টাকায় হোটেল পাওয়া যায়। তো সেই হোটেলে কিন্তু আপনারা চলে যেতে পারেন। সেখানে গিয়ে থাকলে আপনাদের সবথেকে ভালো, আপনারা টোটোটা রিজার্ভ করে লালগঞ্জটা ঘুরলেন, ঘুরে আপনারা বকখালি চলে গেলেন, সেখানেই কিন্তু আপনারা স্টে করতে পারেন। আপনারা যদি বকখালি প্ল্যান করেন তো বকখালির সাথেই আপনারা কিন্তু এই লালগঞ্জটা ঘুরে নিতে পারেন। সবথেকে সুবিধা হবে এটাই, কারণ টোটোতে আপনাদের যেটা বুকিংয়ের জন্য যে টাকাটা নেবে তার সাথে কথা বলে, বা আপনারা যে টোটোই নেন না কেন তাদের সাথে কথা বলে আপনারা একসাথে লালগঞ্জ এই ট্যুরটা করে নিতে পারেন। হয়তো 100 টাকা বা 150 টাকা আপনাদের কাছ থেকে বেশি নিতে পারে এই লালগঞ্জটা ভ্রমণের জন্য। তাহলে কী হবে, আপনারা একসাথে বকখালির সাথে এই লালগঞ্জের যে লাল কাঁকড়ার যে স্বাদ বা লাল কাঁকড়া দেখার যে আনন্দ সেটা আপনারা নিতে পারবেন। এবং এখানে থাকার জায়গা আমার যেটা মনে হলো খুব একটা ভালো নয়, মানে এখানে মানুষজন খুব একটা আসে না, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। তো এখানে না থাকায় সবথেকে বেটার অপশান। আর আপনাদের যদি এই লালগঞ্জ যে আইল্যান্ডটা সেটা যদি পছন্দ না হয় তো আপনারা কিন্তু আলাদাভাবে এখানে ট্যুর করার কোনো প্রয়োজন নেই, বা আলাদাভাবে এখানে প্ল্যান করার কোনো প্রয়োজন নেই। আমরা শুনেছিলাম অনেক কিছু, সেই হিসাবেই এটা এক্সপ্লোর করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে মানে হতাশ হলাম, খুব একটা ভালো কিছু পেলাম না। হ্যাঁ, লাল কাঁকড়াটা দেখার একটা আলাদা মজা আছে, লাল কাঁকড়া প্রচুর পরিমাণে দেখা যায়, এটা দেখতে আপনারা আসতে পারেন। এবং থাকার কোনো এখানে প্রয়োজন নেই, সেটা তো আমি আপনাদের আগে বললাম। আপনারা বকখালিতে থাকবেন এবং যখন আপনারা হেন্ডি আইল্যান্ড আসবেন, যখন বকখালির যে সাইট সিনগুলো করবেন, যখন হেন্ডি আইল্যান্ড আসবেন তখন আপনারা টোটোলার সাথে কন্ট্যাক্ট করে 100 টাকা বা 150 টাকা যেটা বেশি নেবে সেটা কিন্তু বেশি দিয়ে আপনারা এই লাল কাঁকড়ার একবার দর্শন করে যেতে পারেন। তো এটাই বলার ছিল, আপনাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আপনারা বকখালিতে থাকবেন, সেটা আপনাদের জন্য সবথেকে বেস্ট। দেখুন ট্রলারে করে মাছ চলে আসলো, এখানে ভোলা মাছ পেয়েছে প্রচুর পরিমাণে, এখানেও রয়েছে ভোলা মাছ, সব বরফের ভিতরে কিন্তু মাছ রাখা রয়েছে। এখানে হচ্ছে শঙ্কর মাছ এবং বাঁশপাতা মাছ। দেখুন এই যে বাঁশপাতা মাছ এবং শঙ্কর মাছ রয়েছে। আর ওইগুলো এইগুলো কী মাছ গো? ওইগুলো সাইটিং মাছ। আর এগুলো মনে হচ্ছে ফ্যাসা মাছ। বেশ বড় বড় মাছ কিন্তু এনারা ধরে নিয়ে এসছে, সব এখান থেকে কিন্তু চলে যাবে যেসব জায়গায় আপনার মাছের আড়ত আছে সেই সব মাছের আড়তে। ও দেখুন ইলিশ পেয়েছে, দেখুন কত বড় বড় ইলিশ মাছ পেয়েছে, বেশ বড় বড় ইলিশ মাছ পেয়েছে এনারা। তো এখন কিন্তু সমুদ্রে ইলিশ একটু কম হচ্ছে, তবুও কিন্তু এনারা বেশ ইলিশ মাছ পেয়েছে। দেখুন সব লঞ্চ ট্রলার যেগুলো সে ট্রলার আসছে এবং এখানেই সব কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মাছ আনলোডিং করছে। দেখুন সব জাল, দেখুন এই জাল নিয়েই তারা চলে যায় সমুদ্রের ভিতরে মাছ ধরার জন্যে। আর একটা লঞ্চ আসলো, এরা মনে হয় মাছ ধরে ফিরছে। ওই ভিডিওতে আমি আপনাদের দেখালাম এই লালগঞ্জের যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকত এবং এখানকার যে লাল কাঁকড়া, সেই লাল কাঁকড়া আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানকার যে শান্ত নিরিবিলি পরিবেশ, সেই শান্ত নিরিবিলি পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে।